নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত মীন রাশির ক্ষেত্রে 29শে মার্চ শনি রাশি পরিবর্তন করার জন্য সমস্ত মীন রাশির কতটা পজিটিভ, কোন ব্যাপারটা নেগেটিভ, সাড়ে-সাতির জায়গা থেকে আপনাদের কতটা পজিটিভ আসতে পারে, কতটা নেগেটিভ ফল আসতে পারে, সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করব আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যন্ত টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন, সমস্ত মীন রাশির মানুষেরা কিন্তু প্রচণ্ড ইমোশনাল হন। আগের দিন মীন রাশি নিয়ে আমি অনেক আলোচনা করেছি, আপনারা আশা করি শুনেছেন। তো আপনারা প্রচণ্ড ইমোশনাল হন, প্রচণ্ড সেন্টিমেন্টাল হন, আপনাদের মধ্যে দ্বিস্বভাবের ভাব রয়েছে, অর্থাৎ একসঙ্গে এই একটা করছেন, পরবর্তী মুহূর্তে আপনার ওটা ভালো লাগছে না। আপনার মধ্যে খুব অস্থিরতা, কল্পনা প্রবণতা, মানুষের প্রতি দয়া মায়া, মানুষকে ভালোবাসা, ফ্যামিলি কেন্দ্রিক স্যাক্রিফাইস আপনাকে জীবনে প্রচুর করতে হয়। আপনি মন থেকে কিন্তু সত্যি খুব ভালো মানুষ, কিন্তু শুধু ভালো হলে তো এই যুগে চলে না। মানুষের এই যুগে থাকতে গেলে কিছুটা মানসিকতার মধ্যে দৃঢ়তার প্রয়োজন আছে। সেই দৃঢ়তার আপনার খুব কিন্তু কম থাকে। যেখানে একটু দৃঢ় হওয়ার প্রয়োজন আছে সেই জায়গাটা আপনি খুব বেশি ল্যাচ প্যাচে, খুব বেশি ভালো মানুষই দেখাতে যান। মানুষ হিসাবে কিন্তু আপনাদের কোনো তুলনা নাই, আপনাদের মতো মানুষ হয় না। কিন্তু দেখুন, শুধু ভালো হলে তো হবে না, তাই না? শুধু যদি আপনি ভালো হন, একটা মানুষ সত্যি সে সৎ, সে নিষ্ঠাশীল, সৎ, ভালো মানুষ, সে কারো ক্ষতি করে না। আরেকটা মানুষ সৎ, সে কারো ক্ষতি করে না, কিন্তু তার নিজের কাঁটা আছে, নিজস্ব সৎ সাহস রয়েছে, নিজস্ব মেরুদণ্ড শক্ত, সে কারু কাছে না অত বেশি না, মানে কারো উপর আশাও করে না, প্রভাবিতও হয় না, সে নিজের মতো চলছে। তো তার মানুষের প্রতি কোনো এক্সপেকটেশন নেই। সে কিন্তু মানুষ কেমন বুঝে গেছে যে মানুষের সঙ্গে এত বেশি অ্যাটাচমেন্টও পছন্দ করে না, বা কোনো মানুষের সঙ্গে এতটাও জড়িয়ে পড়ে না, কিন্তু সে কোনো মানুষের ক্ষতি করে না। কিন্তু সে জানে যে মানুষ, কোনো মানুষ সত্যি ভালো আছে, আবার কোনো মানুষ সত্যি খারাপ আছে, এটা মনে করে সে নিজে। তাহলে সেই মানুষটা জীবনে অবশ্যই অনেক উন্নতি করবে। কিন্তু প্রথম যে মানুষটা বললাম, যে মানুষটা জীবনে অনেক ভালো, সে অনেক সরল, অনেক সৎ, অনেক মানুষকে হেল্প করে যেচে পড়ে, তো সেই মানুষটা জীবনে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে পাবে। এবারে আপনি বলবেন যে দাদা, বেশি ভালো বলেই আমার এই অবস্থা, তাহলে ভালো হওয়াটা কি ভুল? অনেকে এমন বলেন যে দাদা, আমার জীবনে এত কেন কষ্ট, দাদা এত দুঃখ কেন, আমি তো এত ভালো মানুষ, ঈশ্বরকে আমাদের মুখ তুলে কখনোই দেখবে না দাদা। তাহলে জায়গাটা ভুল এখানেই হচ্ছে। ভালো হতে তো কেউ আপনাকে বারণ করেনি, ভালো হন না। শ্রীকৃষ্ণের যদি মহাভারত দেখেন, শ্রীকৃষ্ণও কিন্তু শকুনির সঙ্গে ছল করেছিল, করতে বাধ্য হয়েছিল। কেন, এইখানে অনেক কন্ট্রোভার্সি রয়েছে। অনেকে মনে করতে পারেন যে শ্রীকৃষ্ণ তাহলে এখানে কেন ছল করলো, তিনি তো ন্যায়ের দেবতা। দেখুন, অবস্থার প্রয়োজনে মানুষকে, সততাকে, ধর্মকে রক্ষা করতে গেলে কোনো সময় কিন্তু আমাদের ছল করার প্রয়োজন পড়ে। তো সেকেন্ড মানুষটা কিন্তু এমনি সৎ, প্রয়োজনে পড়লে সে কিন্তু নিজেকে পরিবর্তন করে নিতে পারে, ফ্লেক্সিবল করে নিতে পারে। কিন্তু প্রথম যে মানুষটার আমি উদাহরণ দিলাম, সেই মানুষটা কিন্তু নিজেকে পরিবর্তন করতে পারে না। সে ভালো তো ভালোই, শুধু ভালো হলে কিন্তু এই যুগে অনেক বিপদ রয়েছে। সেই জায়গাটা, প্রথম যে ভালো মানুষের কথা বললাম, সেটা হচ্ছে মীন রাশির মানুষ। তো আপনার মধ্যে ভালো মানুষই অবশ্যই রয়েছে। আপনি অত্যন্ত ইমোশনাল, অত্যন্ত সেন্টিমেন্টাল, অনেক মানুষের জন্য ভালোবাসেন, কিন্তু একই জায়গায় ঘুরতেই থাকেন। কোনো সমস্যার মধ্যে একবার ডুবে গেলে আপনাকে আর তোলে কে? সেটার মধ্যে যেন এত আকাশ কুসুম কল্পনা করেন, এক কথা বারে বারে বলতে থাকেন, এত ইরিটেশনের মধ্যে চলে যান। দ্বাদশ ভাব হওয়ার জন্য এমনিতে আপনার জীবনে প্রচুর লস, প্রচুর ক্ষতি, এগুলো অলরেডি হয়। অর্থ খরচ হয়ে যায়, ফ্যামিলির সবার কথা বুঝতে গিয়ে আপনার নিজেরটাই আর বুঝে হয়ে ওটা হয় না, এমন বিভিন্ন সমস্যা আপনার জীবনে ক্রিয়েট করে। বুঝতে গেল কি বললাম? তো যখনই আপনার সাড়ে-সাতির ফেজটা শুরু হয়, তখনই কিন্তু আপনার যে জায়গাটা ল্যাক, যে জায়গাটা বেশি ইমোশনাল, যে জায়গাটা আপনার একটু ঢিলে ঢালা রয়েছে, মানে নাট বল্টু সবই ঠিক আছে, কিন্তু একটু ঢিলে ঢালা, মানে ঝনঝন শব্দ করছে, তো ঠিক সেই সময় শনি এসে আপনার নাট বল্টুটাকে টাইট দিতে আসে, যাতে আপনার যে জায়গাটা ল্যাক, যে জায়গাটা বেশি ভালো মানুষই, যে জায়গাটা অতিরিক্ত সরলতা,
মানুষ চিনছেন না, মানুষকে শুধু ভালোত্ব দেখাচ্ছেন, সেই জায়গাটা টাইট করার জন্য আপনার জীবনে প্রচন্ড লেভেলের চাবুক দেয়। প্রথমে আপনাকে ভুলটা করতে দেয়, তারপর আপনাকে বাঁশ দিয়ে আপনার সেই জায়গাটাকে তোলার চেষ্টা করে। তাই শনি এমন একজন কঠোর টিচার, তাই যখন থেকে সাড়ে সাথী চলে আসে তখনই আপনার একটা অত্যন্ত চাপ ক্রিয়েট করে। কিন্তু যদি খুব ভালো করে সমস্ত মীন রাশির মানুষেরা খেয়াল করেন, দেখবেন আপনার সাড়ে সাথীতে অনেক গঠনমূলক কাজ হয়েছে। কেননা আপনার ক্ষেত্রে একাদশপতি এবং দ্বাদশপতি শনি কিছুটা লস অবশ্যই করাবে, আপনার জীবনে অনেক প্রাপ্তি যোগ নিয়ে আসবে। সেটা কোনো বিবাহ হোক, সেটা কোনো কর্ম হোক, সেটা কোনো বাড়ি করা হোক, সেটা কোনো সম্পত্তি কেনা হোক, সেটা কোনো সন্তান প্রাপ্তি হোক, সেটা কোনো জায়গায় নতুন করে চলে যাওয়া হোক, স্থান পরিবর্তন হোক, বাড়ি কেনা হোক, ফ্ল্যাট কেনা হোক, গাড়ি কেনা হোক, কিছু না কিছু জায়গায় আপনার অবশ্যই প্রাপ্তি যোগ আসবে। ফার্স্ট স্টেজ যখন ঢোকে 30 বছর বয়সের মধ্যে আপনার একটা সাড়ে সাথী পাস করবে, 7.5 বছরের চাপ। তারপর 30 থেকে 60 বছরের মধ্যে আপনি বাঁচলে সেখানে একটা সাড়ে সাথী পাবেন, 60 থেকে 90 বছরের মধ্যে বাঁচলে একটা সাড়ে সাথী পাবেন। 3টে ফেজে জেনারেলি ভাবে 90 বছর যদি মানুষের আয়ু ধরে নিই, তো সেক্ষেত্রে কিন্তু 3টে ফেজে জেনারেলি ভাবে মানুষ সাড়ে সাথী পাবে। ফার্স্ট স্টেজে আপনাকে খুব, এই যে স্টেজটা চলছিল 2023 থেকে, আপনার খুব ঘুমের ডিস্টারবেন্স, অর্থ খরচ হয়ে যাওয়া, শরীর টরীর খারাপ যাওয়া, ভালো লাগছিল না, সব কিছু নিয়ে আপনি ভাবছেন কি হবে, আমার সন্তানের কি হবে, আপনার পরিবারের কি হবে, এই কি হবে, সেই কি হবে, ভাবতে ভাবতে মানে পাগল হয়ে যাচ্ছিল। সেই একটা স্টেজ গেল। এটা কিন্তু সেকেন্ড স্টেজ। সেকেন্ড স্টেজটা সম্পূর্ণ আপনার জন্ম রাশির ঠিক রাশিতে কিন্তু শনি অবস্থান করছে। ভালোভাবে জিনিসটা বুঝবেন, কিন্তু আমি কিন্তু আমার নিজের দৃষ্টিকোণে কথাগুলো বলছি, কারণ আমার এটাকে বলতে খুব না ভালো লাগে, কারণ আপনাদের এই রাশির প্রতি আমার এক বিশেষ ভালোবাসা রয়েছে। কারণ আপনারা কিন্তু অনেক ভালো মানুষ, আমি জানি প্রকৃতভাবে, কিন্তু খুব বেশি ভালো মানুষ। এই বেশি ব্যাপারটা যখনই কোনো এক্সেসিভ হয়ে যায়, দান করা ভালো, ঠিক আছে, যখন অত্যন্ত দানি হয়ে যাবেন না সব ব্যাপারে, তাহলে কেস খাবেন আপনি। তাই সেকেন্ড হাউসে যখনই শনি ঢুকবে তখনই কিন্তু আপনার একটা সবসময় মানসিকতার মধ্যে চাপ, শরীর টরীর টুকটাক একটু খারাপ যাচ্ছে, ইরিটেশন লাগছে। শরীর খারাপ থেকে সব থেকে বড় কথা দেখবেন, হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, গাঁটে ব্যথা, এগুলো যেমন তেমন সেটা তো থাকবে। একটু বেশি টেনশন, চিন্তা, সব সময় একটু বেশি পরিশ্রম করতে হচ্ছে আপনাকে, সবসময় একটু বেশি লড়তে হচ্ছে, সবসময় বেশি খাটতে হচ্ছে, কর্ম রিলেটেড অনেক প্রেশার যাচ্ছে, লাইফ পার্টনার হয়তো দূরে রয়েছে, অথবা লাইফ পার্টনারের সঙ্গে মাঝে মাঝে বাকবিতণ্ডা লেগে যাচ্ছে, অথবা লাইফ পার্টনারের শরীর টরীর খারাপ যাচ্ছে, মানে কোনো না কোনোভাবে আপনার কর্মের জায়গায়, রিলেশনের জায়গায়, লোকের সঙ্গে যোগাযোগের জায়গায়, ভাই বোনদের সঙ্গে কিছু সমস্যা, এগুলো নিয়ে কিছু না কিছু ডিস্টারবেন্স যাচ্ছে। কিন্তু যদি আপনি বুঝে যান সমস্ত সিস্টেমটাকে, যে মানুষ তো এমনই হয়, মানুষ সবাই তার নিজেরটাই বোঝে, তাহলে আমরা কোনো এক্সপেকটেশন নেই, কোনো সমস্যাই নেই। আবার কর্মের জায়গায় ইমোশনাল জায়গাটাকে কাটিয়ে দিয়ে আপনি একটু বাস্তববাদী হন, একটু চ্যানেলাইজ করেন, আবার নিজের রিলেশনের জায়গাটা আছে, ঠিক আছে সাময়িক কিছুটা সমস্যাটা যাচ্ছে, পরে ঠিক হয়ে যাবে, তাহলে কোনো সমস্যাই হয় না, ঠিক আছে। আর এই লগ্নে বলছি, রাশিতে এই শনি যখনই পাস করে না, আপনাকে অত্যন্ত বেশি পরিশ্রম করতে 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 সব ব্যাপারে আপনি এত বেশি গায়ের জোরে পরিশ্রম করতে থাকেন। তো পরিশ্রম আপনাকে অবশ্যই করতে হবে, শনি যেহেতু রাশির উপর দিয়ে পাস করছে, কিন্তু পরিশ্রমটা যেন কন্টিনিউ না হয়ে যায়। পরিশ্রম করুন, কারণ শনি যখনই আপনার সেকেন্ড স্টেজে চলে আসছে, তো রাশির উপর দিয়ে সম্পূর্ণ পাস করছে। আপনাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, যোগব্যায়াম করতে হবে, মেডিটেশন করতে হবে, এগুলো কোনো কথার কথা নয়। এটা করার মেন কারণ আমি বলতে চাইছি, আপনার মানসিক শান্তিটাকে ফিরিয়ে আনতে হবে, শারীরিক কসরত করতে হবে, যাতে আপনি লড়াই করার ক্ষমতা পান। আপনাকে একটু মানে চেয়ারে ভালো করে বসতে হবে, একটু মানে কি বলবো, আপনি নড়ে চড়ে বসতে হবে। যে রিলাক্টেন্ট ছিলেন না, সেই রিলাক্টেন্ট জায়গাটাকে কাটিয়ে উঠতে হবে, যে হ্যাঁ ঠিক আছে আমি কিছু করবো, এই ধরনের একটা ব্যাপার। দেখবেন অনেক ব্যাটসম্যান প্রথমের দিকে ব্যাট করতে করতে কিছু রান করতে পারছে না, অনেক বল মিস করছে, তারপরে গিয়ে সে কিন্তু একটু নড়ে চড়ে উঠলো, হ্যাঁ না এবারে আমার খেলতে হবে ভালো করে। ঠিক আপনাকে এই পর্যায়ে আপনার কিন্তু অনেক জীবনে বড় বড় কাজ হবে, তাই একটু নিজের পরিশ্রম করার মানসিকতা তৈরি করুন। টেনশন চিন্তাকে সরিয়ে দিন, যা হবে দেখা যাবে, কোনো রকম ফলের চিন্তা নয়, একদম পরিশ্রম করুন, কিন্তু পরিশ্রমটা যেন কন্টিনিউ না হয়ে যায়। এমন না হয়ে যায় যে পরিশ্রম করছেন করতে 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 আপনি ডিপ্রেশনের মধ্যে ডুবে গেলেন, সেটা নয়। আপনি পরিশ্রম করবেন, খাটলেন, ব্রেক নিলেন, একটু ঘুরতে গেলেন, আবার পরিশ্রম করলেন এবং প্ল্যানিং করলেন, ব্রেক নেওয়ার পর প্ল্যানিং করলেন যে কিভাবে করছেন, কতটা ঠিক করছেন, কতটা ভুল করছেন। শুধু গতানুগতিক পরিশ্রম নয়, গতানুগতিকতা থেকে সরে আসতে হবে, কল্পনার দুনিয়া থেকে সরে আসতে হবে, রিয়েলিস্টিকভাবে ভাবতে হবে, নিজের শরীরের উপর ধ্যান দিতে হবে। কখন খাচ্ছেন, কখন ঘুমাচ্ছেন তার কোনো ঠিক নাই, ঠিক আছে, সারাদিন খেটে চলেছেন, নিজের শরীর চর্চা করছেন না,
সকালে মানে সারাদিন ধরে খাটতে খাটতে 1টা বেজে গেল, ঘুমাতে গেলেন, আর 9টার সময় ঘুম থেকে উঠলেন, তারপরে আর শরীরচর্চা করার কোনো টাইমই পেলেন না, সংসারের মধ্যে ঢুকে গেলেন বা বাজারে চলে গেলেন। ছেলেদের ক্ষেত্রে বলছি, তারা ফিরে এসে আবার হয়তো অফিসে চলে গেলেন, অফিসে প্রচুর প্রেশার, প্রচুর হেকটিক চাপ, প্রচুর পলিটিক্যাল ব্যাপারের সম্মুখীন হওয়ার মতো অবস্থা তৈরি করছে, অফিস পলিটিক্সে আপনাকে একদম বিব্রত করে দিচ্ছে, ঠিক আছে। তারপরে এইভাবে গতানুগতিকভাবে আপনি পাজেল হয়ে রয়েছেন। মানুষের জীবনে এমনভাবে যত আপনি বেশি মানে রুটিন ফলো করবেন, যত আপনি একই কাজ বারে বারে রিপিটেডলি ভাবে করবেন, রিপিটেশনটা তো একটা সময় আপনার ইরিটেশন, ফ্রাস্ট্রেশন তৈরি করবে না? তো সেই জন্য সমস্যা আপনার জীবনে থাকবে, সমস্যাই তো জীবনের একটা ব্যাপার, সেখান থেকে সরে আসতে হবে, একটু উঠে আসতে হবে, আর যা হবে দেখা যাবে। এবার এই সমস্যা থেকে উঠে এসে যখন ভাববেন যে কিভাবে সমস্যাটাকে আমি রেকটিফিকেশন করবো, আপনার সমস্যা নয়, একটা দূর থেকে আপনি ভাবছেন এটা আমার সমস্যা না, এটা কিভাবে করা যেতে পারে, তখন আপনি সমস্যার একটা ওয়ে আউট বুঝতে পারবেন। কিন্তু যদি প্রকৃতভাবে সারাক্ষণই খেটে চলেছেন, অন্ধের মতো সেই হেঁটেই চলেছেন, কোন পথে হাঁটছেন নিজেই জানেন না, তো তাহলে আপনার সমস্যার কি সমাধান করতে পারবেন? আপনি কখনই করতে পারবেন না, সব একই জায়গাতে ঘুরবেন। তো মীন রাশিকে এইটা একটু নিজেকে চ্যানেলাইজ করতে হবে, নিজের মেরুদণ্ডকে সোজা করতে হবে। ও লোকে কি বললো, যা বললো কিচ্ছু এসে যান, লোকে কি বললো, অনেক কথা লোক বলে, কখনো ভালো বলবে, কখনো খারাপ বলবে। হ্যাঁ, নিজের নৈতিকতা রাখতে হবে, নিজেকে এগিয়ে চলতে হবে। অত বেশি শনি আপনাকে বলতে চাইছে, আরে ভাই তুমি নিজের কাজ করো না, কে কি বললো ছাড়ো, বাদ দাও, তুমি তোমার নিজের কাজ করো, রেস্ট নাও, একটু নিজের টেনশন চিন্তাকে সরিয়ে দাও, নিজের কাজে পুরো হও, এবং নিজের উপর, নিজের পায়ের উপর, নিজের পেশির উপর ক্ষমতার এক্সপেকটেশন রাখো যে তুমি পারবে কিছু, তাহলেই হয়ে যাবে। দেখবেন এমন মীন রাশি আমি দেখেছি, এই সময় অনেক মীন রাশি তো আমার কাছে আসছেন, বাচ্চা অ্যানালাইসিস করাচ্ছেন, তারা দেখছি যারা একটু লড়াকু হয়ে গেছে, যারা একটু কিছু করার মতো মেন্টালিটি নিয়ে নিয়েছে, তারা কিন্তু অনেক কাজ করছে, অনেক কাজ হচ্ছে তাদের জীবনে, ঠিক আছে। আর যারা দাদা আমার না জীবনে এত সমস্যা, আমি আর পাচ্ছি না, মানে দেখুন এটা যখন বলতে শুরু করে দিলেন না পারছি না, তখন আপনার বডি, মন, মানসিকতা সব কিছু আর পারছি না, আর পারছি না, শেষ, ফিনিশ, আর কি করে করবেন? তো এই পারছি না থেকে পারছি করতে গেলে আপনাকে কি করতে হবে? প্রথমে আপনার বডি, মনকে শান্ত করতে হবে। বডিকে শান্ত করলে ভালোভাবে ঘুমাতে হবে, শান্ত হতে হবে, সকালে ঘুম থেকে সকাল উঠে পড়তে হবে, ঘুম হোক বা না হোক আগে উঠে পড়বেন, উঠে পড়ে একটু যোগব্যায়াম, মেডিটেশন করবেন, সূর্য প্রণাম করবেন, যোগা করুন, টেনশনকে রিলিজ করুন, একটু হাঁটতে যান, তারপরে সংসারে ফিরে আসুন, যেই কাজের মধ্যে ঢুকছেন সেখানে ঢুকুন, ঠিক আছে। সারাদিনের লিস্ট আপ করে নিন যে কি করতে হবে, কোন কাজটার পর কোন কাজটা করবেন, কোনটা আপনার ইম্পর্টেন্সি রয়েছে, ঠিক আছে। এইভাবে প্ল্যানিং করুন, লিখতে শুরু করুন দরকার হলে। যারা স্টুডেন্ট রয়েছেন, পড়াশোনার জায়গায় অনেকটা কেয়ারফুল হতে হবে। মোবাইল ফোন যদি পড়তে বসেন, মোবাইল ফোনকে অন্য ঘরে রেখে দিয়ে আসবেন, ফোন ধরবেন না একদমই। যদি বলেন যে ফোনে আছে, ঠিক আছে, ল্যাপটপে রাখুন, যদি একান্ত না হয় দরকার হয় প্রিন্ট আউট করে রাখুন, ফোন ধরবেন না ওই সময়। ফোকাস মোড রয়েছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোড রয়েছে, অনেক মোড রয়েছে, মনে করলে করতে পারেন সব কিছুই। সমাজ আপনাকে অনেক কিছুই দিয়েছে, আবার অনেক কিছু দেয়ও নি, তাই আপনি কিভাবে চালাবেন, ঠিক আছে, তো সেটা আপনার উপর নির্ভর করছে। সমাজে এখন এমন একটা ব্যাপারটা, ইনফরমেশন সব দিকে আছে, আপনি পজিটিভ নেগেটিভ সব ইনফরমেশন, কিন্তু আলটিমেট যে আপনি কোনটা ধরবেন সেটা কিন্তু আপনার হাতে রয়েছে। আপনি যদি পজিটিভ ইনফরমেশন ধরবেন তাহলে অবভিয়াসলি পজিটিভভাবে এগোবেন, যখন নেগেটিভ ইনফরমেশন ধরবেন তখন নেগেটিভভাবে কিন্তু আপনি আস্তে আস্তে ডিপ্রেস হতে হতে তলিয়ে যাবেন। সেই তলিয়ে যাওয়ার কিন্তু কেউ আপনাকে বাঁচাতে পারবে না, তাই আপনাকে নিজের শক্তি নিজেকে অ্যাকোয়ার করতে হবে। প্রতি শনিবার নিরামিষ খেয়ে শনি মন্দিরে পুজো দিয়ে আসতে হবে, এবং শনি ঠাকুরের কাছে আপনাকে প্রে করতে হবে, হে ঠাকুর তুমি আমাকে ধৈর্য শক্তি দাও, তুমি আমাকে অধ্যাবসায় দাও, জীবনে কিছু করার মতো ক্ষমতা দাও, জীবনের গঠনমূলক কাজগুলো যেন আমি সঠিকভাবে করতে পারি, আমাকে সেই লেভেলের তুমি ক্ষমতা দাও। হে ঠাকুর তুমি আমাকে এই দাও, ওই দাও, সেই দাও, এমন নয়, তুমি আমাকে ক্ষমতা দাও, আমি যেন জীবনের বাস্তবের মুখোমুখি হয়ে লড়াই করতে পারি। কারণ শনিদেব কিন্তু আপনার বাস্তববাদিতাকে জাজ করে, শনিদেব কিন্তু কখনোই আপনাকে সব দিয়ে দেয় না। শনিদেব বলতে ঠিক আছে সব আমি দিতে পারি না, কখন শনিদেবের কাছে যখন চাইবেন যে ধৈর্য দাও, অধ্যাবসায় দাও, জীবনে কিছু করার ক্ষমতা দাও, আমার নিজস্ব শক্তি দাও, মেরুদণ্ডকে সোজা করার মতো ক্ষমতা দাও, কারোর প্রতি আমার কোনো এক্সপেকটেশন নেই, তখনই আপনাকে শনিদেব কিন্তু বুঝবে যে হ্যাঁ আপনি কিছু করতে চাইছেন, আপনার কিছু করার ইচ্ছা রয়েছে। চেয়ে দিলে কি হলো, ভিখারিরাও তো চায়, তো আপনি একটা ভিখারি হয়ে যাবেন? আপনি নিজে করবেন, আপনার সেই ক্ষমতাটাকে ঈশ্বরের কাছে চাইবেন যে হে ঈশ্বর আমাকে তুমি সেই ক্ষমতা দাও। শনিদেব কিন্তু সেই ক্ষমতা আপনাকে প্রদান করে, সেটা ধৈর্য শক্তি হোক। 3টে কথা আমি আমার নিজের বাড়িতে লিখে রাখি: পিউরিটি, পেশেন্স অ্যান্ড পার্সিভারেন্স, অর্থাৎ পবিত্রতা, ধৈর্য এবং অধ্যাবসায়।
পিউরিটি না থাকলে, আপনার মাইন্ড যদি শান্ত না থাকে, পিউরিটি না থাকে, পরিষ্কার না থাকে, সঠিক কোনো উদ্দেশ্য না থাকে, আপনি জীবনে কি উন্নতি করবেন? তাহলে পিউরিটিটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে পেশেন্স, ধৈর্য। শান্ত হন, যা হবে দেখা যাবে, শান্ত, এই মুহূর্তে শান্ততা রাখতে হবে, ঠিক আছে? তাহলে পিউরিটির ব্যাপার বুঝলেন। তারপরে কি বললাম? পেশেন্স, ঠিক আছে, ধৈর্য। এখনকার যুগে এত বেশি না, মানে শর্ট সিট দুনিয়া এসে এমন হয়ে গেছে না, মানুষের সিম্পল ধৈর্যটা নেই। শুধু আপনার কেন, আমার নিজেরও নেই। লাস্ট যেটা বলবো, পার্সিভারেন্স, অর্থাৎ অধ্যাবসায়, লেগে থাকা। হয়তো এই মুহূর্তে স্লো হচ্ছে, সবকিছুকে ডিলে হয়ে যাচ্ছে, সবকিছু লাস্ট মুহূর্তে কিছু কিছু ক্ষেত্রে ভেস্তে যাচ্ছে, কিন্তু তার মনে ছেড়ে দিলে হবে না, কনসিস্টেন্সি রাখতে হবে। তাহলে পিউরিটি, পেশেন্স অ্যান্ড পার্সিভারেন্স, পবিত্রতা, ধৈর্য এবং অধ্যাবসায়। পবিত্রতা রাখতে হবে নিজের মনে, মনকে শান্ত করতে হবে, পবিত্রতা বজায় রাখতে হবে, সঠিক কোনো উদ্দেশ্য থাকবে, নিজের জীবনে বড় কিছু করার একটা উদ্দেশ্য থাকবে, ধৈর্য থাকবে এবং আপনার অধ্যাবসায় থাকবে, লেগে থাকার এক অদ্ভুত ক্ষমতা থাকবে এবং কারোর প্রতি কোনো এক্সপেকটেশন থাকবে না, বা এটা করছি এর জন্য করছি, এটা এই হবে, যা হবে দেখা যাবে। আপনি আপনার কাজের জায়গায় করে আপনি নিজের রাস্তাতে ফোকাস রাখুন, অটোমেটিক্যালি আপনি গোল অ্যাচিভ করবেন। কিন্তু যদি ফোকাসটা সবসময় গোলেতেই রাখেন যে আমি ওটা চাই 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 চাই, মানে চলে আসে না কখনো। আপনাকে চাইতে গেলে সেই রাস্তাটার থেকে আপনাকে হাঁটতে হয়, তবেই সেই গোলটা আপনার কাছে আসে। আপনি জীবনে প্রচুর অর্থ ইনকাম করতে চান, সারাক্ষণ যদি অর্থ 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 টাকা 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 করতে থাকেন, টাকা কি আসবে? কখন আসবে না। তো আপনাকে টাকা ইনকামের জন্য সারাক্ষণ খাটতে হবে। এমন সে টাকার কথা ভুলে গিয়ে হয়তো সেটা খাটতে হবে, অটোমেটিক্যালি দেখবেন আপনার জীবনে আস্তে আস্তে টাকা আসতে শুরু করবে। এটা জীবন এমনই, জীবনে যেটা নিয়ে আপনি খুব বেশি না লাভালাভি করবেন, সেটা কিন্তু কখনো দেয় না আপনাকে। আর 7.5 পর্যায়ে কিন্তু তাই হয়। তাই আপনাকে অবশ্যই ধৈর্যশীলতা, অধ্যাবসায়, পরিশ্রম করার ক্ষমতা, নিজস্ব টেনশন চিন্তাকে দূরে সরিয়ে রেখে, হ্যাঁ, একটু ফাঁকা জায়গা, এটা বড় পেশে, যেখানে একটু ঘুরতে যান, যেখানে অনেকটা বড় জায়গা দেখতে পাওয়া যাচ্ছে সামনে, ঠিক আছে, কোনো বেরিয়ার নেই, কোনো বাধা নেই, অনেক দূর থেকে, যেমন পাহাড়ের উপর থেকে যেমন আমরা দেখি, ঠিক তেমন আপনার মাইন্ড অনেক শান্ত হবে, ঠান্ডা হবে, নিজেকে চিনতে পারবে, নিজের নেগেটিভিটিগুলোকে আপনি ফিল করতে পারবেন যে এই জায়গায় আমার ভুল হচ্ছে। তো বলে আপনার জীবন অবশ্যই উন্নতি হবে। শনি 7.5 পর্যায়গুলো আপনাকে চাবুক মেরে আপনাকে জীবনে উন্নতি করতে বাধ্য করা, এটা হচ্ছে মেন জায়গা। এবারে যারা সেই চাবুকটাকে মনে করে যে দাদা আমাকে চাবুক মারছে, আমার খুব কষ্ট হচ্ছে, দাদা মারছে আমাকে, কিন্তু মারাটা বড় কথা না, মারা থেকে আপনি যখন রুখে দাঁড়াবেন। কিছু কিছু আমি রাশি দেখি, যেমন মেষ রাশির ক্ষেত্রে একটা ক্যারেক্টার থাকে, হেভি ক্যারেক্টার, আমার হেভি ভালো লাগে মেষ রাশির মানুষের না। তো যত বৃশ্চিক আর মেষের মধ্যে একটা তফাৎ আছে, একটা খুব মানে একটা লাইন আছে, মানে একটা খুব পাতলা তফাৎ আছে, হালকা তফাৎ আছে। কি তফাৎ আছে? সেটা হচ্ছে মেষ রাশির মানুষেরা কিন্তু অত্যন্তভাবে লাইফের লড়াই কিন্তু মেষও করে, বৃশ্চিকও করে। বৃশ্চিক কিন্তু খুব ইমোশনাল হয়ে যায়, কিন্তু মেষের মধ্যে কিন্তু যত সে লাইফের লড়াই আসে, সে তত স্ট্রং হয়, আরও স্ট্রং হয়, আরও স্ট্রং হয়, এবং সে জীবনে কিন্তু এগিয়ে চলে। বৃশ্চিকও যারা, যে সমস্ত বৃশ্চিক সেটাকে মেনে রেখে এগিয়ে চলে, তারাও কিন্তু জীবনে উন্নতি করতে পারে। তাই আপনাকে সমস্যা আসবে, প্রবলেম আসবে, লড়াই আসবে, কিন্তু এগিয়ে যে যাবেন তবেই আপনার জীবনে উন্নতি হবে। তো বোঝা গেল কি বললাম? তো যাই হোক, অনেকগুলো কথা বললাম। আপনারা অবশ্যই শনি মন্দিরে পুজো দিন। এর জন্য যেন আবার কেউ নীলা এমিথিস পড়ে নেবেন না, তাহলে সমস্যা বাড়তে পারে। মুক্ত পড়তে পারেন, প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করতে পারেন। মাইন্ডকে ঠান্ডা রাখুন, ঠান্ডা জিনিসপত্র খান, একটু স্যালাড হোক, হ্যাঁ, দইয়ের শরবত হোক, ঘোল টাইপের হোক বা লস্যি হোক, এগুলো খেতে পারেন, যেগুলো আপনার পেট ঠান্ডা করতে পারে। মাইন্ড ঠান্ডা রাখুন, ঘুমাতে যান, রাতে ঘুমানোর আগে স্ক্রিন টাইম যতটা কমানো যায়, কম ফোন ইউজ করা যায়। আর সেই সোশ্যাল মিডিয়ার চত্বরে এসে একবার একটার পর একটা ভিডিও, একটার পর একটা স্ক্রল করতে 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 আমরা সব কিছুকে না মানে সোশ্যাল মিডিয়ার মতো ভাবছি, ঠিক আছে, জীবনটাকেও, যে সব একবারে রাতারাতি সব পরিবর্তন হয়ে যাবে, এক্ষুনি সব পরিবর্তন হয়ে যাবে। জীবন এমন হয় না কখনো, চাঁদু। তো যাই হোক, টোটাল আমার এই অনুষ্ঠানটিকে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।